সে প্রমাণ করার কে? সাকিবের ছবি বলে সাকিব প্রমাণ করবে নাকি? সাকিবের ছবির গল্প না ভালো না হলে একদিন দেখবে, দুদিন দেখবে, তারপর চলে যাবে। সাকিব প্রমাণ করার কে? ছবি ভালো না হলে একদিন দুই দিন পর দর্শকরা চলে যাবে, তারা আর ছবি দেখবে না। সাকিব খান ছবি হিট করতে পারে না। এবার বরবাদ নিয়ে রীতিমতো বোমা ফাটালেন বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। গতকালকে এফডিসিতে বসে ঝন্টু সাহেব বরবাদ ছবিটি দেখেছেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই কথাগুলো দর্শকদের শোনা উচিত, এই কথাগুলো সাকিব খানের ভক্তদেরও শোনা উচিত, কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এফডিসির ভিতর থেকে বরবাদ সিনেমা নিয়ে কী পরিমাণের জ্বালাপোড়া শুরু হয়েছে এটা তো বলবোই, পাশাপাশি বলবো এই যে 2 দিন পরে দর্শক থাকবো না, সাকিব খানের কিছু করার নাই, ছবি চলবো ছবির গুণে, এই যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, আসলে উদ্দেশ্য কি? আপনারা কি মানে বুঝতে পারতেছেন ব্যাপারটা? আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না। চলেন তাদের আসল উদ্দেশ্যটা আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, নর্মালি এখন বাংলাদেশের সিনেমা যখন ভারতের সাথে বা অন্য কোনো দেশের সাথে যৌথ প্রযোজনা কিংবা জয়েন্ট ভেঞ্চারে হয়, অথবা বাংলাদেশি কোনো সিনেমা শুটিং যখন দেশের বাইরে শুটিং করা হয়, তখন সঠিকভাবে সঠিক নিয়মকানুন মেনে শুটিং করা হয়েছে কিনা এ বিষয়টা দেখার জন্য একটি প্রিভিউ কমিটি রয়েছে। চলচ্চিত্র অঙ্গন থেকে একটি প্রিভিউ কমিটি করে দিয়েছে সরকার, এবং সেই কমিটি উক্ত সিনেমাগুলো দেখে থাকে। যে সিনেমাগুলো দেশের বাইরে শুটিং হয় অথবা জয়েন্ট ভেঞ্চারের সিনেমাগুলো আছে সেগুলো তারা দেখে থাকে। তো সেই অনুযায়ী সাকিব খানের বরবাদ সিনেমাটি প্রিভিউ কমিটিতে জমা পড়েছে এবং সেখানে বেশ কয়েকজন মিলে ছবিটা দেখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু এবং নানা শাহ। এই দুজন মূলত ক্যামেরার সামনে এসে কথা বলেছেন। নানা শাহর ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। আপাতত এই ভিডিওতে কথা বলতে চাই দেলোয়ার জাহান ঝন্টু সাহেবকে নিয়ে। ঝন্টু সাহেব, আপনি চলচ্চিত্র অঙ্গনের লোক, আপনাকে আমরা সম্মান করি, ভালোবাসি। আপনার অবদান আমাদের চলচ্চিত্রে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি আমাদের চলচ্চিত্রে অনেক অবদান রেখেছেন, এজন্য আপনার প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সবই রয়েছে। কিন্তু আপনাদের এফডিসির ভিতর থেকে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কারণে সাকিব খানের এই সিনেমাটিকে আটকানোর চেষ্টা করা হয়, অথবা এই সিনেমাটাকে একটু ডাউন করার জন্য যদি আপনার এই ধরনের বক্তব্য দেওয়া হয়ে থাকে, তাহলে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এটা কোনোভাবেই সাপোর্ট করব না, এটা কোনোভাবেই সাপোর্ট করার মতো না। তবে হ্যাঁ, আপনি দুটি কথা বেশ ভালো বলেছেন। প্রথম কথা হচ্ছে সাকিব খান তার মতো বড় তারকা থাকলেও কাজ হবে না যদি না ছবির মেকিং ভালো হয়, যদি না গল্প ভালো হয়। ওকে, আমি আপনার এই দুইটি কথার সাথে অ্যাগ্রি করতেছি, বাট এই ছবির শুটিং হয়েছে কোথায়, বাংলাদেশে হয়েছে না ভারতে হয়েছে, কত পার্সেন্ট হয়েছে না না হয়েছে, এই ছবিটাকে কি আটকাবে নাকি আটকাবে না, ভায়োলেন্স বেশি নাকি কম, ছবিটাকে আটকে যাবে, এই ধরনের যে চিন্তাভাবনা আপনাদের মাথায় ঘুরতেছে, এটা জনসমক্ষে এসে পাবলিকলি কমেন্ট করা আপনার উচিত হয় নাই। আপনি প্রিভিউ কমিটিতে দেখেছেন, আপনি ছবিটা যেই কারণে প্রযোজনা প্রতিষ্ঠান আপনাদের প্রিভিউ কমিটিতে ছবিটা দিয়েছে সেই সব নিয়মকানুন মানা হয়েছে কিনা আপনি জাস্ট এটা বলবেন। ওপেনলি এসে ছবি কেমন হয়েছে না হয়েছে, ইনডোরে নাকি আউটডোরে, কোন পোর্শনে কতটুকু হয়েছে না হয়েছে, এগুলো তো বলার রাইট আপনাকে কেউ দেয় নাই ঝন্টু সাহেব। এগুলো বলবেন না প্লিজ, এগুলো বলবেন না। বরবাদ অনেক বড় বাজেটের ছবি, সেটা আপনিও ভালোভাবে জানেন, আপনি ইন্ডাস্ট্রির লোক, আপনিও ভালো করেই জানেন ছবিটাতে কেমন টাকা খরচ হয়েছে না হয়েছে, এ বিষয়ে নিশ্চয়ই আপনার একটা ধারণা আছে। সো সেই জায়গা থেকে ওপেনলি বরবাদ সিনেমা হলে যাওয়ার আগে কথা বলা থেকে বিরত থাকুন। একজন সিনিয়র মানুষ হিসেবে, ইন্ডাস্ট্রির একজন সিনিয়র কর্তা ব্যক্তি হিসেবে, আপনার কাছে দর্শক হিসেবে আমার এই অনুরোধ। ভিউয়ার্স, ঝন্টু সাহেব কিছু কথা বলেছেন, নিশ্চয়ই আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, পাশাপাশি আমি তার কথার আলোকে কথা বলার চেষ্টা করেছি। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।